মাত্র একটা ছবি গতকাল সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিল। মেগাস্টার শাকিব খানকে দেখা গেল একটি টক শোতে, নাম্বার 1 টক শো, যে টক শোটার নাম দেওয়া হয়েছে, এবং সেখানের যে স্টিল ফটোটা ভাইরাল হলো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান কিছু একটা বক্তৃতা দিচ্ছেন এবং এমন কিছু একটা সিচুয়েশন এসেছে যেখানে তার একটা রাগান্বিত ফেস এবং দুটো হাত এইভাবে তুলে তিনি থামতে বলছেন। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে নানান রকমের প্রচুর প্রচুর রকমের রিউমার বাজ তৈরি হতে শুরু করলো। অনেকের এটা বক্তব্য, টক শোতে মেগাস্টার শাকিব খান কি করছেন? তাহলে কি কোনো পলিটিক্যাল ব্যাপারে তিনি ঢুকছেন? আবার অনেকে এটা বলছেন যে এই ছবিটা টিভিসির শুটিং। আবার অনেকে এটাও বলছেন এই যে ছবিটা এসেছে এটা সোলজারের শুটিং চলাকালীন একটা স্টিল ফটো। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, এক্স্যাক্টলি কি, নাকি এই তিনটের কোনোটাই নয়, একটা বিরাট শকিং কিছু সারপ্রাইজ নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খান আমাদের জন্য। বাংলাদেশে এটা প্রায় প্রতিনিয়ত দেখতে পাওয়া যায়। সমসাময়িক বিষয়গুলো নিয়ে, সেটা রাজনৈতিক প্রেক্ষাপট হতে পারে, কোনো কারেন্ট ইনসিডেন্ট হতে পারে, টক শো কিন্তু বাংলাদেশে বেশ পপুলার। কিছু না কিছু ঘটলেই টক শো তো শুরু হয়ে যায়। তো এইরকম একটা ঘটনা, মানে যেরকম রিসেন্ট কোনো ইনসিডেন্টে টক শো বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যায় চটপট করে, মেগাস্টার শাকিব খানকে এইরকম একটি জায়গায় কেন দেখা গেল যেখানে নাম্বার 1 টক শো অনুষ্ঠানটার নাম দেখতে পাওয়া যাচ্ছে? আমার ধারণাটা তোমাদেরকে জানাতে চাই। হতে পারে আমি ভুল, কিন্তু আমার মনে হয় আমি ভুল হব না। বন্ধুরা, এটা সোলজার সিনেমার শুটিংয়ের একটা দৃশ্য হতে চলেছে। সেই দৃশ্যেরই হয়তোবা একটা স্টিল ফটো আমাদের কাছে এলো, যেটা নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। অনেকে আবার এটাই বলছেন যে মেগাস্টার শাকিব খান কি আদৌ সোলজার, নাকি তিনি একজন কর্নেল। অনেক রকমের কথাবার্তা উঠছে, আমি দেখতে পেলাম। আমার এটা ধারণা এটা কিন্তু সোলজার সিনেমার শুটিং চলাকালীন একটি দৃশ্য, যেটা আমরা বড় পর্দায় দেখতে পাবো। এমন কিছু একটা সিচুয়েশন হয়তো বা হয়েছে সিনেমার গল্প অনুযায়ী। মেগাস্টার শাকিব খান কিছু একটা বলার চেষ্টা করছেন, যেটা হয়তো যারা শুনছেন বা অপোনেন্ট যারা আছেন সেটাকে কি বলবো আমরা, ওই বলে না যেটা ডিবেট যেটা হয়, সেটা তারা শুনতে চাইছেন না, তারা আবার তাদের মতটা প্রকাশ করছেন। সেরকম কোনো একটা সিচুয়েশনে মেগাস্টার শাকিব খান সবাইকে থামতে বলছেন, কারণ তিনি তার কথাগুলো শোনাতেই পারছেন না হয়তো, যে কারণে টক শোটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এরকম কোনো একটা সিন সোলজার সিনেমায় থাকবে বলেই আশা করা যাচ্ছে, এবং এইগুলো দেখার পরে মনে হচ্ছে সোলজার কিন্তু কন্টেন্টের দিক থেকে খুব স্ট্রং হতে চলেছে। আপনারা ভাবুন, এইরকম একটা দৃশ্য বড় পর্দায় যদি হয়, মেগাস্টার শাকিব খান তিনি বলছেন এমন কিছু কথা যেগুলো হয়তো সাধারণ মানুষেরই কথা, উল্টো দিক থেকে বেশ কিছু রাজনৈতিক প্রেশারের ফলে ওই সাধারণ মানুষের না বলা কথাগুলো শুনতে চাইছে না রাজনৈতিক দলের কিছু লোক। হতেই তো পারে এরকম কোনো সিচুয়েশন। আমি জানি না এক্স্যাক্টলি কিভাবে সাজানো এই দৃশ্যটা, যদি এটা সোলজার সিনেমা শুটিং হয়। আরেকটা কথা বলি, আপনারা যারা যারা ভাবছেন মেগাস্টার শাকিব খান রাজনীতিতে নাম লেখাচ্ছেন, রাজনীতিতে নাম লেখালে মেগাস্টার শাকিব খান অনেক আগেই নাম লেখাতে পারতেন। আপনাদের মনে হয় যে মানুষটার 27 বছর কেরিয়ার তিনি কমপ্লিট করতে চলেছেন অলমোস্ট, এত বছর তিনি রাজনীতিতে নাম লেখাননি, হঠাৎ করে আজকে তিনি কোনো একটা রাজনৈতিক দলে নাম লেখাবেন? যেখানে এই মানুষটা কিছু না করেও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা করার জন্য রাজনৈতিক প্রেক্ষাপটকে টেনে এনে নানান রকমের ব্লেম দেওয়া হয়। সেই মানুষটা বারংবার বলেছে আমি রাজনীতির কিছু বুঝি না, আমি শুধু সিনেমা নিয়েই থাকতে চাই। তো হঠাৎ আপনাদের এটা যারা মনে করছেন, এটা আপনাদের মনে হচ্ছে কেন যে রাজনৈতিক দলে মেগাস্টার শাকিব খান নাম লেখাচ্ছেন? আমার তো কোথাও গিয়ে কোনোভাবেই এটা মনে হয় না। আমার মনে হয় মেগাস্টার শাকিব খান শুধু চলচ্চিত্রটা নিয়েই থাকতে চান, এবং তিনি গত 27 বছর তাই থেকে এসেছেন, এবং সামনে যত দিন তিনি ফিল্ম ক্যারিয়ারে থাকবেন তিনি চলচ্চিত্র নিয়েই থাকবেন, এই বিশ্বাস আমরা করি। চলো শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাদেরকে বললাম। টাটা।